আসসালামু আলাইকুম গাইস। ওয়েলকাম টু এভরিডে আনকাট। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আহ, সবার জন্য দোয়া রইল আমার পক্ষ থেকে। ইগনোর মাই দ্যাট, মানে এখানে একটা সমস্যা হয়েছে, তো এই জন্য হচ্ছে এটা লাগাইছি। তো হচ্ছে এই যে টানাপোড়েন, মানে হচ্ছে আমি হচ্ছে আজকে একটা আর ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলবো। মানে হচ্ছে আমাদের দেশে এই যে আপাতত যে বিদ্যুতের টানাপোড়েন চলতেছে, ঠিক আছে? আচ্ছা ভাই, তেল নাই, জ্বালানি নাই, সমস্যা নাই, তো এটা তো মনে করেন যে সমাধান করবে, সবাই করবে। আমাদের যারা দায়িত্বে আছে, মন্ত্রী টন্ত্রী দিয়ে যারা আছে, ঠিক আছে? যদিও ওই ওনাকে নিয়ে, ওই যে টুকু সাহেব, ওনাকে নিয়ে প্রচুর বিতর্ক আছে। তারপরও সবাই তো চেষ্টা করতেছে, করতেছে না? তো এর মধ্যে আবার কিন্তু বিদ্যুৎ হচ্ছে ওই যে মানে বিদ্যুৎ অফিস হচ্ছে সাধারণ জনগণ ভাঙচুর করতেছে। তো এর মধ্যে মাঝখানে একটা ছেলে, বা মনে হয় বিদ্যুতের লাইনম্যান, এই যে উনার পেজ আছে বিদ্যুৎ প্রতিদিন নামে। তো উনি কিছু ভিডিও বানাইছিল, ঠিক আছে? ভিডিওগুলো কিন্তু মোটামুটি হচ্ছে সাধারণ জনগণকে বোঝানোর জন্য যে আসলে আপনাদের সম্পদ, ঠিক আছে, ওনার পেজে গেলে আপনারা ভিডিও পাবেন। দেশের সম্পদ কেন ভাঙচুর করবেন? আমাদের তো কোনো দোষ নাই, তেল নেই, জ্বালানি নেই, এটা হচ্ছে এই জন্য হচ্ছে বরাদ্দ আসতেছে না, ঠিক আছে? ঠিক আছে, এই 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 সমাধান তো হবে, হবে, ঠিক আছে। আমার মতে হচ্ছে যারা এরম প্রত্যেকটা সরকারি ডিভিশনে আছেন, ঠিক আছে, ডিভিএস মানে ডিভিশনে আছেন, সরকারি বিভিন্ন কাজে কর্মরত আছেন, বিভিন্ন প্রাতিষ্ঠানিক দায়িত্বে আছেন, তারা যদি এইভাবে মনে করেন যে নিজের জায়গা থেকে সৎ হন, ঠিক আছে, তাহলে দেশটা পরিবর্তন হওয়া খুবই, মানে হচ্ছে পরিবর্তন হওয়া সম্ভব, ঠিক আছে। যাই হোক, আমার কথাগুলো বেঁধে যাচ্ছে। আমি আসলে কোনো স্ক্রিপ্ট নিয়ে বসি না, ঠিক আছে, ওই কিছু নিউজ টিউজ দেখি। ধরেন আমি তো দেশেরই ছেলে, তো বুকের মধ্যে হচ্ছে লাগে, মানে যখন আইসে ভিন্ন দেশে বসে আছি, এত সুন্দর ম্যানেজমেন্ট দেখি, তখন মনে মনে করেন যে মনে হয় যে না, যদি এরকম আমার দেশেও হইতো। তা আমি হচ্ছে ওই ছেলেটা একটা পোস্ট দিয়েছে, তো ওনাকে এই অলরেডি তো অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে না, বিভিন্ন গালাগালি করতেছে ও উনার উপরের কর্মকর্তা। তো উনি একটা ফেসবুকে পোস্ট দিছে। পোস্টটা হচ্ছে আমি যে এখানে লাগাই দিব, দেখেন। উনি লিখছে, সর্বপ্রথম সব কিছুর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি ভাবতে পারিনি আমার করা ছোট্ট একটি ভিডিও আমার পরিবার, আমার কর্মস্থল ও পুরো দেশের উপরে এত বাজে প্রভাব ফেলবে। সারা দেশে বিভিন্ন এলাকায় গ্রাহক বিদ্যুৎ অফিস ভাঙচুর করছে, বিদ্যুৎ কর্মীদের মারতেছে, গ্রাহক যেন লোডশেডিংয়ের জের ধরে অফিস ভাঙচুর না করে, সেজন্য আমি তাদের বোঝাতে চেয়েছিলাম যে এই অফিস কিভাবে লোডশেডিং পরিচালনা করে। মূল কথা, তারা যেন আমাদের অফিসে হামলা না করে। তো এটা একটা বাস্তবিক কথা, ঠিক আছে। আসলেই জনগণ মনে করেন যে এত ভুক্তভোগী, যে জনগণ মনে করেন যে চেতে গেছে। তার মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে এই যে বিদ্যুৎ মন্ত্রী, উনি বলে উল্টাপাল্টা কথাবার্তা। মানে এখন তো মানুষ শিক্ষিত, সচেতন। তো যদি একটু লজিক দিয়ে বোঝানো যায়, ধরেন আমার দেশে সমস্যা এখন একটু, আমি অ্যাকসেপ্ট করলাম জিনিসটা যে হ্যাঁ সমস্যা, আমরা সমাধান করার চেষ্টা করতেছি। উনি যদি এইভাবে বলতো না, সাধারণ মানুষ কিন্তু এভাবে ক্ষেপতো না। তো হচ্ছে উনি ওই যে উল্টাপাল্টা কথা বলে, এই জন্য সাধারণ মানুষ অনেক জায়গায়, ওই যে দিনাজপুরে একটা হচ্ছে বিদ্যুৎ অফিস ভাঙা হয়েছে, তারপরে হচ্ছে কিছুদিন আগে হচ্ছে ময়মনসিংহের এক জায়গায় ভাঙা হয়েছে, ঠিক আছে। এখন চিন্তা করেন, ছেলেটাকে তো গালাগালি দিছে ওনার উপরের কর্মকর্তারা, ঠিক আছে। আমি বুঝি না কেন চাপ। ভাই, আপনি উপরের কর্মকর্তা, আপনিও না উল্টা এসে আপনার কর্মীরে প্রোটেক্ট করবেন, আপনিও বলবেন যে দেখেন দেশে আসলে সমস্যা আছে, সমস্যার সমাধান হবে, ঠিক আছে, আমরা এভাবে পরিচালনা করি। আমি তো ওইখানে ওনার একটা ভিডিওতে খারাপ কিছু দেখি নাই, বা উনি বলছে যে এই সরকারের আমলে এ হইতেছে, এরকম কিছুই তো বলে নাই, ঠিক আছে। বরংস উনি আরও মানুষের সচেতন করছে। ওনার ফেসবুক পেজের নাম হচ্ছে এই যে বিদ্যুৎ প্রতিদিন।
উনি এই বিদ্যুৎ প্রতিদিনের পেজে যায়, হচ্ছে দেখেন ওনারা সম্ভবত চাকরিচ্যুত করা হয়েছে, ফ্যামিলির পরে তো প্রকাশ দিচ্ছে। আসলে কি সমস্যা কি জানেন, আমাদের চারপাশে মনে করেন যে আমরা যেখানে বড় হয়েছি, ঠিক আছে, আশেপাশে যারা একটু নেতা দল করে, ঠিক আছে, রাজনৈতিক ব্যক্তিত্ব, এরা এসে কেন জানি না, বুঝি না যে ঠিক হোক বেঠিক হোক, ঠিক আছে, মানে নেতার কোনো রকম একটু বিরুদ্ধে মনে হলে তারা যায় মারধর করে। কেন কেন করতে হবে এগুলো, কেন করতে হবে ভাই? তুমিও তো বোঝো নাকি যে কোনটা ভুল, কোনটা খারাপ, কোনটা সঠিক, ঠিক আছে? আমার মতে উচিত হয়নি, ঠিক আছে। এরপরে উনি আরও লিখছে যে কিন মানে আরো 2 দিন আগে ওনারা তো মানে খোঁজই পাওয়া যাচ্ছিল না, মানুষ তো আবার অনেকে গুম করার কথা, যাই হোক ওইটা না বলি। তারপরে হচ্ছে কিন্তু সেটা যে মানুষ জাতির কাছে এমনভাবে উপস্থাপন করবে আমি বুঝতে পারিনি, কিভাবে কি হয়ে গেল আমি বুঝতেই পারিনি। বিশেষ করে কিছু পত্রিকা এমনভাবে নিউজ করলো আমাকে নিয়ে, যেখানে আমার বেঁচে ফেরার পথ রাখেনি। এই যে দেখেন উনা মানে হচ্ছে পত্রিকাও হচ্ছে এমনভাবে নিউজ করছে যে এখন মনে করেন যে ওনার ফিরে আসার ওই যে দেখছেন, মানে উনি এখন ভয়তে যে বাসায় ফিরবে এরকম অপশন নাই। কাদের ভয়? পুলিশের ভয় না, উপরে কর্মকর্তার ভয়, চাকরিচ্যুত তো করছে মনে হয় অলরেডি, ঠিক আছে, সেটার ভয় তাও না। উনি আসলে বাসায় ফিরতে পারবে না আমাদের মতো মানুষের জন্য। আচ্ছা তারপরে লেখো, তারপরে এই যে লিখছে আরো, আমি কাউকে দোষারোপ করছি না, হয়তো এটা আমার ভাগ্যে ছিল আর আমারও ভুল ছিল, আমি অফিসের কথা ভেবে ভিডিও করছি, আমি বুঝতে পারছি আমি অজান্তেই কত বড় একটা বিপদ ডেকে এনেছি। এখন দেখছেন লাইনটা, এখন আমি যে এখানে কথা বলতেছি, ঠিক আছে, ধরেন আমি তো বাইরের দেশে, ধরেন আমারে কেউ হয়তো কিছু বলতে পারবে না, কিন্তু আমার ফ্যামিলির উপরেও যদি এরকম হয়, কিন্তু আমার তো ভয় লাগে। যাই হোক, তারপরে বলতেছি যে ভাই উনি খারাপ কিছু বলেনি, আপনি একটু ওনার ভিডিওগুলো অ্যানালাইসিস করে দেখেন উনি কি বলছে, কি এমন বলছে। উনি বলছে যে এইভাবে এইভাবে কর, মূল সমস্যাটা কি সরকারের ব্যর্থতা হিসেবে দেখতেছেন? আচ্ছা সরকারের এটা তো ব্যর্থতা না, সারা দেশে যুদ্ধ হচ্ছে, এই হচ্ছে তা হচ্ছে, এর মধ্যে একটু ক্রাইসিস চলতেছে, কিন্তু সমস্যা কি জানেন, আমাদের অ্যাকসেপ্ট করার ক্ষমতা নাই, আমরা অ্যাকসেপ্ট করতে চাই না জিনিসটা, যে আচ্ছা আমি বললাম, আমি অনেস্টলি বললাম, ধরেন ওই যে বিদ্যুৎ মন্ত্রী একটা কথা বলছিল না যে আমাদের খাম্বাগুলো অনেক লম্বা লম্বা, কেন বলতে হবে এই কথাগুলো, কেন বলতে হবে? বললাম যে ভাই আমাদের দেশে জানেন তো যুদ্ধ বিধ্বস্ত চারিদিকে, চারিদিকে সমস্যা। তো আমরা হচ্ছে এইভাবে এই এখন একটু ক্রাইসিস চলতেছে, আমরা সমাধান করার চেষ্টা করতেছি এবং ইভেন হচ্ছে সমাধানের পর্যায়ে আমরা এত দূর কাজ করছি। এটা বললে কিন্তু সুন্দর একটা দৃশ্য হইতো। ইভেন হচ্ছে ওই আমার মনে হয় প্রেসিডেন্ট তারেক রহমানও কিছু কিছু জায়গায় বলছে যে হ্যাঁ একটা ক্রাইসিস চলতেছে, এটা নিয়ে মব সৃষ্টি করার দরকার নেই, আমরা সমাধান করার চেষ্টা করতেছি। তো এইভাবে বলাই যায়, কথাগুলো বলাই যায়, ঠিক আছে। কেন ওনাকে চাকরিচ্যুত করতে হবে? মানে ওনার ভুলটা কোথায় আমি তো এইটাই দেখলাম না। ওনার ফেসবুকের মনে করেন যে অনেকগুলো ভিডিও আমি দেখছি, একটাতেও তো কোনো দেখলাম না যে উনি এটা খারাপ বলছে, উনি আরো বরঞ্চ একটা ভালোই করছে। এতে জনগণ হচ্ছে ক্ষেপে যায় কি করতেছিল, যে অফিসে মনে করেন যে ভাঙচুর করতেছিল, এক এক একটা মনে করেন যে ইকুইপমেন্টের অনেক অনেক দাম, লক্ষ লক্ষ দাম, কোটি কোটি টাকা দাম, ওনাকে কেন হুমকি দিতে হবে? আমি তো এটাই বুঝতেছি না। কি হয়েছে উনি বলছে এটাতে একটু নেতার বিরুদ্ধে কথা চলে গেছে এই জন্য? ভাই যদি তোমার মনে হয় যে এটা কোনো সমস্যা না, ঠিক আছে, তাইলে আর কি বলবো। তোমার নিজেরে তো মনে করো যে যারা ওনারে হুমকি দিতেছে তাদের নিজেরও উচিত ওনাকে যায় বাহবা দেওয়া। তোমার বরংস তোমার আরও এরকম করা উচিত ছিল যে তুমি এই রাজনৈতিক দল করো, ঠিক আছে, তুমি রাজনৈতিক দলে গেছো কেন? তুমি গেছোই তো মনে করো যে তোমার এলাকার লোকজনের সেবা করতে, তাই না? মানে একটা মানুষের পলিটিক্যাল নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার পিছনে কি থাকে, মানে উদ্দেশ্য কি তাদের? সে কিছু সমাজের মনে করেন যে সমস্যা
আছে সেটা সমাধান করতে চায়, এই জন্যই তো যায় না রাজনীতি করতে। তোমার তো আরো বরঞ্চ ওনাকে বাহবা দেওয়া উচিত। তোমার নেতা যদি ভুল করে তুমি 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 আরো তারা শুধরাই দেওয়া উচিত। যাই হোক, আমি জানি না। তারপরে হচ্ছে উনি হচ্ছে ক্ষমা চাইছে যে সর্বশেষ আমি আমার দেশ ও দেশের মানুষের কাছে আবারও দুঃখ প্রকাশ করছি, আমার কথা কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। বিশেষ করে আমার ঊর্ধ্বতন স্যারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি সত্যি বুঝতে পারিনি বিষয়টা এত দূর গড়াবে। সেই সাথে আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন বিদ্যুৎ বিষয় নিয়ে কোনো পোস্ট বা ভিডিও আপলোড করব না। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো দেখেন, এই জন্যই জানেন যে এই যে এই দেখবেন গ্রামের সাইডে যখন যাবেন দেখবেন যে শিক্ষিত শয়তান বলে, ঠিক আছে, যারা একটু শিক্ষিত, ঠিক আছে, একটু শিক্ষিত মানুষ টানুষ তাদের কিন্তু হচ্ছে এই গ্রামের মানুষজন শিক্ষিত শয়তান বলে। কেন বলে জানেন? কারণ তাদের যথেষ্ট পরিমাণ নলেজ আছে, কোনটা ভুল কোনটা সঠিক এটার বিচার বিবেচনা করার ক্ষমতা আছে তাদের, ঠিক আছে, তারপরেও তারা অন্যায় করে। ঘুষ, রাহাজানি সব কিছুই এই মানুষগুলোই করতেছে। হ্যাঁ, আর যারা দু একজন মনে করেন যে প্রচুর পরিমাণে অনেক মনে করেন যে যাদের নলেজ আছে, তারা কিন্তু ভাই ওই যে তারা কিন্তু ওই যে কি করে, আমি আমি বলি, এই যে এইসব ভয়ে আর কথা বলতে চায় না, ঠিক আছে, এইসব ভয়, ঠিক আছে, একে তো হ্যারাসমেন্ট করবে, ঠিক আছে, কোনটা সঠিক দেখায় দিতে গেলে আমাদের প্রশাসন হ্যারাসমেন্ট করবে। তারপরে হচ্ছে আবার হচ্ছে ধরেন এলাকায় যে এলাকায় সে বাস করে সেই এলাকার মানুষজনও তাদের হ্যারাস করবে। এই জন্য ভয়ে কথা বলতে চায় না, ঠিক আছে। যাই হোক, আমার সবার জন্য দোয়া রইল, ঠিক আছে, নিজের বিবেককে জাগ্রত করার অনুরোধ রইল সবাইরে, ঠিক আছে। আর আমার যদি ভুল হয় অবশ্যই আমাকে বলবেন যে ছোট ভাই তোমার ভুল হচ্ছে, তুমি এ ব্যাপারে কথা বললো না, কমেন্টে জানান, আমি আর কথা বলবো না, সমস্যা নেই। কিন্তু উচিত নিজের ভাবনাটাও জাগ্রত করা উচিত। নট অনলি যে আমি আমি আজকে মনে করেন যে আহ, উম, আহ, দল সাপোর্ট করি বলে আমি ভালো খারাপ দেখবো না, এটা উচিত না, ঠিক আছে। এখন আমি কি বলবো, যাই হোক আপনারা বিচার করেন। আমার কথা, আমি কখনো স্ক্রিপ্ট নিয়ে কথা বলি না, তো আমার কথা বেঁধে ঠেতে গেলেও কিন্তু যেটা বোঝাইতে চাইছি আপনাদের বুঝতে পারছেন। আশা করি মনে করেন যে বিষয়টা বিবেচনা করবেন নিজের বিবেককে। ধরেন আপনার চেষ্টাই মনে করেন যে দেশটা পরিবর্তন করা সম্ভব, ঠিক আছে। আমরা শুধু মানুষের দোষ, অমুক নেতার দোষ তমুক নেতার দোষ, এই দোষ অমুক এই করছে সেই করছে এটা না বলে নিজেরাও ঠিক হই, তাহলে ভালো হয়, ঠিক আছে। যে যার জায়গা থেকে যদি সঠিক হয়ে যায় ইনশাল্লাহ একদিন মনে করেন যে সঠিক হয়ে যাবে সব কিছুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আর হচ্ছে আমি একটা সেগমেন্ট চালু করতেছি, সেই সেগমেন্টে হচ্ছে বিভিন্ন পারিপার্শ্বিক ব্যাপার নিয়ে আলোচনা করব অনলাইনে। সেটা আবার আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিব। তো হচ্ছে যদি আপনি এই ব্যাপারে আগ্রহ হন তাহলে এই ভিডিওর নিচেই কমেন্ট করতে পারেন, ঠিক আছে। আমি আপনার সাথে যোগাযোগ করে নিব। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে ও ভালো লাগলে যদি দু একজন মানুষের সাথে শেয়ার করার মতো মনে হয় তাহলে শেয়ার করেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।